সার্কভুক্ত দেশগুলোর ফুটবল সম্প্রীতি বাড়াতে এই অঞ্চলের যে কোনো ক্লাবে ৫ জন ফুটবলার নিতে পারবে। এক দেশের ফুটবলার অন্য দেশে খেললেও বিদেশি বলে বিবেচিত হবে না। চলতি মৌসুমের শুরুতে এই নীতির বাস্তবায়ন অবশ্য দেখা যায় শুধু বাংলাদেশেই। ভারত, মালদ্বীপ সহ বাকি দেশগুলোতে এর কার্যকারিতা নেই বললেই চলে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আর এখানেই আপত্তি ঘরোয়া ফুটবলারদের। তাই তো ৬ দফা দাবি নিয়ে বাফুফেতে চিঠি দিয়েছিল খেলোয়াড় কল্যাণ সমিতি। রবিবার দুই পক্ষের বৈঠকে তা নেমে এলো একটিতে। আজকে প্রেক্ষাপটে ওনারা বলছে সাফে ২ জন কোটা এবং ২ জন ফরেনার প্লেয়ার, ঠিক আছে। ওনারা বলছে, ওনারা লিখিত দিয়েছে, আমরা এটা নিয়ে কথা বলছি। যদি সাফের ২-৩টা কোটা মানে কোটা বাদ হয়, তাহলে আমাদের 3টা প্লেয়ার ঢুকতেছে। 3টা প্লেয়ার হলে আমাদের 10টা টিমে 30টা প্লেয়ার ঢুকতেছে। এখন 30টা প্লেয়ার থেকে তো যে কোনো একজন ন্যাশনাল টিমে খেলতেই পারে। আমরা আমাদের খেলোয়াড় ভাইদেরকে আশ্বস্ত করেছি, তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা তাদের বাইরে না, তারাও আমাদের বাইরে না। বর্তমানে ৫ জন সার্ক অঞ্চলের আর ৩ জন বিদেশি, মোট ৮ জন ফুটবলার খেলতে পারে একাদশে, যেটা কমার আবেদন বিবেচনা করবেন সভাপতি তাবিদ আওয়াল ফিফা ও এফসির কংগ্রেস শেষে কানাডা থেকে ফিরে। ওরা যে কনসেপ্টটা দিয়েছে এটা গঠনমূলক, অবশ্যই এটা সত্যিকার অর্থে ওদের জন্য ভালো, এবং আমাদের বিশ্বাস যে আমরা এক্সিকিউটিভ কমিটিতে এটা তুলে ধরব। ফুটবলারদের স্বার্থ ও অধিকার সংরক্ষণের জন্য কাজ করার কথা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির। তবে পাইওনিয়ার লিগ না হওয়া সহ অনেক ফুটবলারদের সমস্যায় তাদের দেখা যায় না। সার্কের কোটা কমানোর মতো সব ফুটবলারদের কল্যাণে কাজ করবে কল্যাণ সমিতি, সেই প্রত্যাশা সবার। থ্যাংক ইউ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।